আসসালামু আলাইকুম বন্ধুগণ। একটা নিজেদের একটা ইচ্ছা যে একটা বিড়াল ছানা আমাদের পরিবারের সদস্য হিসাবে পরিবারে নিয়ে আসব। তবে মিলন আমাকে কখনো অনুমতি দেয় নাই, কিন্তু আজকে অনুমতি চাইছি যে দুইটা বিড়াল ছানা নিয়ে আসি, তো ও রাজি হয়েছে। আসলে অনুমতি দেয় না। ও 2015-র দিকে ওর একটা খুবই শখের বিড়াল ছিল, যেটা হারাইয়া গেছে। ওর মার মৃত্যুর কিছুদিন পরেই সেটাকে আর খুঁজে পাই নাই। তারপর অনেক বুঝাই টুঝাইয়া আমি বিড়াল আনতে যাই, আর যে আপুর থেকে বিড়াল আনবো তিনি সেনা ক্যান্টনমেন্টের ভিতরে থাকে। তো এই যে হামজার আমি অপেক্ষা করার পরে আপুটা বিড়াল নিয়ে আসছে। যে আপুটা কান্না করতেছে এই আপুটা হইলো, এই আপু ওনারা দুই বোন মিলে অনেকগুলো বিড়াল ছানা পালে। তো এই আপুদের সবচেয়ে প্রিয় যে দুইটা বিড়াল, ওই দুইটা বিড়ালই আমাকে ওনারা দিয়ে দিচ্ছে। আসলে ওনারা কি বলবো, এত কান্নাকাটি করছে যে একটা মানুষ একটা পোষা প্রাণীর প্রতি যে এত ভালোবাসা, মনে হইতেছে নিজের সন্তানের মতো। বাচ্চাটাকে চুমা দিয়া আদর করে এমনভাবে বিদায় করতেছে। আর এই বিড়াল ছানাগুলো যখন আমি আমার বাস্কেটে ঢুকাই, ওরাও মেও মেও করতেছিল। আর এই মেয়েটা এত কান্না করতেছিল যে মানে আমি কি বলবো, আমারই চোখ দিয়ে পানি এসে পড়ছে। তোমরা আমার জন্য দোয়া করো যেন ওরা যেভাবে এই বাচ্চাগুলোকে এতদিন লালন পালন করেছে, আমি যেন এই বিড়াল ছানাগুলোকে ঠিক ওদেরই মতো যত্ন করতে পারি। মানে এত মোহাব্বত ওদের দেখে, আসলে বিড়াল ছানার প্রতি একটা মোহাব্বত। আসলে বিড়াল একটা ভালোবাসার জিনিস। ও এত কিউট। এই দুইটা বাচ্চা বাসায় এসে মিলনের পায়ের তলে বুকের ভিতর যায় শুয়ে রয়েছে। তারপরে ওদের একটু ঠান্ডা বাতাসে রেখে পানি খাওয়াই দিছি। আর এই দুইটা বিড়াল ছানার নাম রাখতে চাই, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো কি নাম রাখতে পারি।